আজ্ঞাচক্রের প্রিয় দেবতাকে স্মরণ রাখবো 2 মিনিট। মহালয়া আমার মনে হলো আমরা দুর্গা পূজাকে এবং মহালয়াকে মিক্সড করে ফেলি। অ্যাকচুয়ালি দুর্গা পূজার সাথে মহালয়ার কোনো সম্পর্ক। আমার মনে হলো এখানে অনেকেই জানে, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু মনে হলো অনেক আমার দিদি দাদারা হয়তো যাদের বয়স হয়ে গেছে অনেক কিছু জানেন না। এই জন্য সঠিকটা আমার মনে হয় একটু যদি জানানো যায় আমার ভালো লাগবে। তো প্রথমেই বলি, আজকে অনেকেই পিতৃপক্ষকে তর্পণ করে। এটা কেন করা হয়? অ্যাকচুয়ালি এটা কিভাবে সৃষ্টি হলো আর কেনই বা হয়? এইবার আমাদের বুঝতে হবে যে আমাদের যখন শরীর, আমরা যখন মৃত্যুবরণ করি, আমাদের এই যে ভৌতিক শরীর এটা আমাদের পুড়িয়ে দেওয়া হয়। এবার আমাদের কিন্তু 3টা শরীর আছে। একটা হচ্ছে আমাদের এই স্থূল শরীর, যেটা আমরা এই রক্তে মাংসে গড়া, যেটাকে আমরা পুড়িয়ে দিই বা মাটিতে কবর দিয়ে দেওয়া হয়, যে মাটি দিয়ে দেওয়া হয়। তো ওই স্থূল শরীরটা তো চলে যায়, কিন্তু বাকি থেকে যায় আরো 2 শরীর। একটা হচ্ছে সূক্ষ্ম শরীর, যেটাকে আমরা মন বলি, আরেকটা হচ্ছে কারণ শরীর, যেটা আমার আত্মা। এইবার স্থূল শরীরকে আমরা পুড়িয়ে দিই, কিন্তু আমার সূক্ষ্ম শরীর এবং আমার কারণ শরীর সেইটা কিন্তু চলে যায়। এবং 2 প্রকৃতির মানুষ আছে, কেউ আস্তিক কেউ নাস্তিক। এবার যে আস্তিক সে মানবে এবং যে নাস্তিক সে মানবে না। এবং আমরা যেহেতু সনাতনী, আমরা আমাদের হিন্দু ধর্মটাকে প্রথা অনুযায়ী বিশ্বাস করি এবং আমাদের পূর্বপুরুষরা যারা মৃত্যুবরণ করে, বাবা দাদা মা বাবা কাকা, সবাই আমরা শ্রাদ্ধ শান্তি নানান কিছু করি। এটা কেন হয়? এই যে পুরোহিতে এত এত জিনিস দিয়ে আমরা করি, সত্যি কি সেটা তার কাজে লাগে না? আমার শ্রদ্ধা, আমার ভক্তি, আমার ভালোবাসা সেইটা আমার কাজে লাগে। এই তর্পণ হচ্ছে তাকে শ্রদ্ধা জানানো। এইবার এই তর্পণ শ্রদ্ধা কেন জানাতে হয়? অ্যাকচুয়ালি আমরা যে এই যে মহালয় কথাটা বলি, মহালয় কথার অর্থটা হচ্ছে মহান যুগ আলয়। আলয় মানে বাড়ি, আর মহান মানে সেই উচ্চ জায়গা, সেই সর্বোচ্চ স্থান থেকে আমাদের সেই পূর্বপুরুষদের ঐশী আত্মার যে আলোকপুঞ্জটা, সেইটা পৃথিবীর মর্তের কাছাকাছি এই সময় চলে আসে। এবং এটা কখন সৃষ্টি হয়েছিল? মহাভারত থেকে। এবার মহাভারতটা কেন সৃষ্টি হয়েছিল? আমরা সবাই জানি মহাভারতে দাতা কর্ণ, সে কিন্তু খুব দান ধ্যান করত। কি দান করত? সোনা, হীরা, তার অর্থ, এসব। কিন্তু সে কিন্তু জানতো না যে আমার পূর্বপুরুষকে, কারণ সে তো তার যে পালিত বাবা মার কাছেই বড় হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে শুনেছে যে তার বাবা মাকে, কুন্তী। তো ওই রকম যখন সে মৃত্যুবরণ করলো পাণ্ডবদের হাতে এবং সে স্বর্গে গেল, তখন ইন্দ্র তাকে এত দান করেছে দাতা, তাকে ওই সোনা দানাই দিচ্ছিল খেতে। তখন বললো আমি কি করে এগুলি খাবো? বললো যে তুমি তো কাউকে কোনোদিন জল দান করনি, তিল দান করনি। তখন বললো আমি তো এটা জানি না। তখন বললো যে ঠিক আছে, তোমাকে 16 দিনের জন্য আবার মর্তে পাঠাচ্ছি, তুমি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে আসো। এবং সেই দিনটা কখন ছিল? ভাদ্র মাসের পূর্ণিমা তিথি। এবং আমাদের এই পিতৃপক্ষ কিন্তু এই 16 দিন হয় ভাদ্র মাসের পূর্ণিমা তিথির থেকে এই মহালয়ার যে অমাবস্যা, সেই কদিন কিন্তু পিতৃপক্ষ থাকে। ইচ্ছা করলে আমরা কিন্তু ওই সময় আমাদের বাবা মা দাদা দিদি সবার জন্যই সম্মান জানাতে পারি। কিছুই না, আমার দিঘিতে যাওয়ার দরকার নেই, নদীতে যাওয়ার দরকার নেই। আমি যখন স্নান করি জাস্ট একটু জল হাতে নিয়ে তাদেরকে একটু সম্মান জানিয়ে বলা, হ্যাঁ আমি তোমাদেরকে সম্মান দিয়ে আমি তোমাদেরকে জল দান করছি। এবং সেটা সবচেয়ে ভালো তিথি হচ্ছে এই অমাবস্যা, যার জন্য এই অমাবস্যা পিতৃপুরুষের তর্পণটা দিনে দেখবেন নদীতে ঘাটে নানান জায়গায় করে। এবং যারা না পারে, আমি বলবো স্নানের সময় বাথরুমেই করুন,
কিন্তু করুন, এটা হচ্ছে সম্মান জানানো। কারণ দেখুন আমাদের প্রত্যেকেরই অ্যালবামে আমার বাবা মা দাদা দিদি সবার কি যারা চলে গেছে তাদের ফটো থাকে, আমরা কি সেটাতে থুতু দিতে পারবো? পারবো না। আমরা তাকে সম্মান জানাই বা ওয়ালে যে থাকে আমরা ধূপ দিনা দেখাই। তো এইটাই হচ্ছে তর্পণ। আরেকটা হচ্ছে যে আমরা যে তর্পণ জানাচ্ছি, তর্পণের পরেই দেবীপক্ষ শুরু হয়। মা দুর্গা কি করে, সেই আবার মহান আলয় থেকেই আসে। কোথায় আসে? মর্তে, যাকে আমরা মেয়ে রূপে দেখি, সর্বশক্তিমান মা, যে কিনা মর্তে আসে। এই তর্পণের অর্থটা হচ্ছে সেইটাই, যেটা হচ্ছে যে আমি এই দিনটাতে এই সময় যেখানে সেই আলোকপুঞ্জ থেকে আমাদের সেই ঊর্জা রূপে, ঐশী রূপে এবং জ্যোতি রূপে আমার সেই পূর্বপুরুষরা সঞ্চিত হয়ে আছে, তারা মর্তের কাছাকাছি আসে আমাদের কাছ থেকে সেই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নেওয়ার জন্য। এবং সেইটাই হচ্ছে মহালয়া, মানে মহান আলয় থেকে আসে বলেই হচ্ছে মহালয়া। আর তারপরে মহালয়ার সময়টা শেষ হয়ে আমাদের দেবী পক্ষ শুরু হয়ে যায়। হ্যাঁ, মাতৃরূপে যাকে আমরা আরাধনা করি সেইটাই। সেই জন্য সেই মহালয়ার সঙ্গে আমাদের দুর্গা পূজার যে আমরা বলি নির্ঘণ্টটা, অনেকেই এটা অনেকে জানে না। সেই জন্য আমার মনে হলো আমি যতটুকু জানি আমি এটুকু একটু বললাম। নমস্কার।